হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পূজার মনের ঠিকানা। আজকের দিনটা একটু আলাদা, একটু স্পেশাল এই কারণ 31st মে আজ। টুডে ইজ মাই বার্থডে। এখন এই বয়সে এসে আর আলাদা করে বার্থডে সেলিব্রেট করার কিছু নেই, খুবই সাধারণ ব্যাপার এখন, লাইক এভরিডে। কিন্তু তবুও আমি সবসময় চেষ্টা করি যে কোনো স্পেশাল দিনে কিছু স্পেশাল করার। সেটা ইট ক্যান বি মাই বার্থডে, ইট ক্যান বি মাই হাজব্যান্ডস বার্থডে, আমাদের অ্যানিভার্সারি, কিছু একটু আলাদা করার সবসময় চেষ্টা করি। মেয়েরা, মহিলারা একটা সময়ের পরে গিয়ে নিজেদের বার্থডেটা মনেও রাখে না, এবং তারা কিছু, অনেকেই আমাদের কারোরই খুব একটা ইচ্ছা করে না যে কিছু করব আলাদা করে। কিন্তু আমার মনে হয় যে দিস ডে ইজ অলসো ভেরি স্পেশাল। আজকে আমি নিজেকে হ্যাপি রাখলে তবেই আমি বাকিদেরকে হ্যাপি রাখতে পারবো, এটা আমার ফিলোসফি। আমি মনে করি কিছু না কিছু স্পেশাল আলাদা মেয়েদেরও করা উচিত। অবশ্যই আমরা বাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য, সবার জন্য করি, তাদের বার্থডেতে পায়েস বানানো, রান্না করা, সেগুলো তো করি। এগুলো তো সবাই ছোটোবেলা থেকে দেখে এসেছি মাদের করতে, এবং আমরা করি। বাট নিজের বার্থডেতেও নিজেকে, নিজের জন্য কিছু স্পেশাল করা, এটাও কিন্তু ভীষণ দরকার। আমি আজ একটু রান্নাবান্না করেছি, তার কিছু কিছু ক্লিপিংস তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। রান্না করেছি একটু, আজকে ফ্রাইড রাইস করেছি, চিলি চিকেন করেছি, ভাজা করেছি 3 রকমের। এবং আমি খেতে এবং খাওয়াতে দুটোই ভালোবাসি, তো অবভিয়াসলি চাইনিজ আমার পছন্দ। আমার শ্বশুরমশাইয়ের, উনি চিলি চিকেন খান না, তার জন্য চিকেন কষাও করেছি। তো এগুলো আজকে আমি রান্না করেছি, তো সেগুলো তো অবশ্যই থাকবে। আমি ক্লিপিংস নিয়েছি। এবার আমি রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড এবং আমরা এখন মায়ের কাছে যাব। আমার মা ভীষণ চাইনিজ খেতে ভালোবাসে, চিলি চিকেন, ফ্রাইড রাইস মার খুব প্রিয়, আর আমার হাতেরটাই প্রিয়। মা যখনই বলে তখনই বলে, তুলি তুই করতিস, ভালো লাগতো, খেতাম। অ্যাকচুয়ালি মা বাইরের খাবার খুব একটা খায় না, আর এটা আমার ফেভারিট। ওই জন্য আমি আজকে মার জন্যই বলতে পারো করেছি, এবং প্যাকিং করে নিয়েছি মার জন্য একদম সুন্দরভাবে। এবার নিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি বুক হয়ে গেছে। বারাসাতে আমার মা থাকেন, আর আমি থাকি বরানগরে। তো এবার আমরা টোটাল রেডি, আমিও ড্রেস পরে রেডি হয়ে গেছি, সব নিয়ে নিয়েছি। এবার আমরা বারাসাতের উদ্দেশ্যে রওনা দেব। মার কাছে যাই। মা আমার জন্য পায়েস বানিয়েছে, ওটা আর আমি চাপ নিইনি। আমি পায়েস বানাই আমার হাজব্যান্ডের বার্থডেতে, আর আমার বার্থডেতে মা বললো আমি পায়েস বানাচ্ছি। তো মার হাতের পায়েস এত সুন্দর খেতে হয়, আমি ওই লোভেই আরও যাচ্ছি। তো এই চলুন আমার সঙ্গে, আজকের গোটা দিনটা আমি একটু একটু করে দেখানোর নিশ্চয়ই চেষ্টা করব। এই যে এক ব্যাচ পকোড়া ভাজা হয়ে গেছে, আর এক ব্যাচ বসিয়ে দিয়েছি ভাজতে। চিলি চিকেন হবে, এদিকে ফ্রাইড রাইসের চালও ফুটছে, আর একটু সিদ্ধ হবে, হয়নি। এখন চিলি চিকেন চলছে। চিকেন কষা তো কমপ্লিট হয়ে গেছে, আগে আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার চিলি চিকেনের পালা। এই যে চিলি চিকেন প্রায় রেডি, চিকেনও দেওয়া হয়ে গেছে। একটু ড্রাই রাখার ইচ্ছা আছে। এই যে একদম রেডি চিলি চিকেন, অলমোস্ট। এবার নামানোরই পালা। আর একটু জল টল দেবো না, ভালো করে নামিয়ে নেব, ব্যাস। সেকেন্ড চিকেন ডিশও আজকের জন্য তৈরি। এবার একটু ভাজা আর ফ্রাইড রাইস, ব্যাস। তেলের ঘিয়ের মধ্যে আমি গরম মশলা, মানে গোটা গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী ফোড়ন দিয়ে, তারপরে আমার যে ভেজিটেবলগুলো ছিল, মানে গাজর, ক্যাপসিকাম, বিনস, এটা দিয়ে আমি এখন ভাজবো। তারপরে নুন দিয়েছি একটু, যাতে একটু মজে যায়, ভাজা ভাজা হয়ে যায়। তারপরে আমি ভালো করে এটাকে ভেজে নিয়ে, তারপরে আমি ফ্রাইড রাইসের ভাত করা আছে ওটাকে এর মধ্যে দিয়ে ভেজে ফ্রাইড রাইস করবো। এইভাবে আমি ফ্রাইড রাইসটা করি। একদম স্টেপ বাই স্টেপ সমস্তগুলো নিলাম না, মানে আমি আশা করছি বোঝাতে পারলাম। আমি এইভাবে আর কি ফ্রাইড রাইসটা বানাই। এটা এখন ভালো মতন ভাজা হবে।
হ্যাপি বার্থডে বাবু, অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি খাও। মাই ডিয়ার মেম্বার্স অফ পূজার মনের ঠিকানা, আজকের দিনটা শেষ হলো, কেক কাটা হলো, সব কিছু নিয়ে সকাল থেকে খুব ভালো কাটলো। আমি খুব বেশি গিফটে বিশ্বাসী না, আমাকে অনেক দামি গিফট দিতে হবে তবেই বার্থডে, এরকম আমার কাছে না। আমার দিনটা ভালো করে কাটলে তাতেই আমি খুশি। আমি সুন্দর করে রান্না করলাম, মাকে খাওয়ালাম, বাড়ির সবাইকে খাওয়ালাম, এবং সবাই আমাকে গিফটের জন্য টাকা পয়সা দিয়েছে। আমি কিচ্ছু কিনিনি, পরে কিনবো। আমি সবাইকেই বলেছি যে আমি এখন না, আমরা সবে ঘুরে এসেছি, টাইম আছে, পরে কিনবো। তো দিনটা ভালো কাটলো, কেক কাটিং দিয়ে আজকে দিনটা শেষ হলো। এখন বেজে গেছে রাত 11টা। সব কিছু কমপ্লিট করে ডিনার করে এবার শোয়ার পালা। আমি সবাইকে ভীষণ ভীষণ থ্যাঙ্কস বলবো। আজকে অনেকটা শেয়ার করলাম আজকে আমার সারাদিন আমি কেমন করে কাটালাম। থ্যাংক ইউ এভরিওয়ান, যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে তো মন থেকে ভীষণ ভীষণ থ্যাঙ্কস। আজকের দিনটা সত্যি ভালো কাটলো। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো করে কাটাবেন। আমি বিশেষ করে মেয়েদের, গার্লস, উইমেন সবাইকে বলছি, নিজের জন্য একটু একটু করে বাঁচতে হবে। নিজের স্পেশাল দিনটা নিজেকেই স্পেশাল করতে হবে। স্পেশাল করার জন্য অনেক দামি গিফট, অনেক টাকা পয়সা লাগে না, ট্রাস্ট মি, লাগে না। মনের যা ইচ্ছা সেটা একটু পূরণ করলেই। আর এই দিনগুলো না, এগুলো সবসময় স্পেশাল। বাড়ির সদস্যদের বার্থডে যেমন স্পেশাল, তেমন আমরা যারা সব কিছুকে স্পেশাল করে তোলার ক্ষমতা রাখি, আমাদের বার্থডেটাও স্পেশাল। এটাই আমি বলতে চাই আর কি। তো ঠিক আছে, আজকের মতো এই ব্লগটা আমি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে আমার প্রেজেন্টেশন, বা কারোর যদি মনে হয় যে আমার কোথাও কিছু ইমপ্রুভ করার দরকার, প্লিজ কমেন্ট করবে, উইদাউট এনি হেজিটেশন কমেন্ট করবে যে এগুলো চেঞ্জ করলে বা ইমপ্রুভ করলে ভালো হয়। তো আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমি আজকে ব্লগটা শেষ করছি। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকলো, কেন আমি ভীষণ নতুন ইউটিউবে। তো এটা আমার রিকোয়েস্ট, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, বাই।